হাই এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন জব আপডেট। রাজ্যের সুস্বাস্থ্য কেন্দ্রগুলিতে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথের তরফ থেকে ফাইনালি নার্সিং ইনচার্জ এছাড়া স্টাফ নার্স, সিএইচএ, ল্যাব অ্যাসিস্ট্যান্ট, তাছাড়া ফার্মাসিস্ট সহ বিভিন্ন রকম পদে ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে। এইখানে অনলি ফর নার্সিংয়েরই ভ্যাকেন্সি আছে 300+ ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে এবং ম্যাক্সিমাম নার্সিংয়ের যে ভ্যাকেন্সিগুলোতে আছে সেইখানে কোনোরূপ রিটেন এক্সাম নেই, কোনোরূপ ইন্টারভিউ নেই। অনলি ফর একাডেমিক মার্কস ক্যালকুলেশনের ভিত্তিতে সিলেকশন করানো হবে এবং নার্সিংয়ের যে ভ্যাকেন্সিগুলো আছে সেইখানে এএনএম ক্যান্ডিডেট, জিএনএম ক্যান্ডিডেট, বিএসসি ক্যান্ডিডেট এবং এমএসসি নার্সিং ক্যান্ডিডেটরা আবেদনযোগ্য। তো চলো ইন ডিটেলসে 7/11/2025 যে অফিসিয়াল নোটিফিকেশনটা প্রকাশ করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে, সেইখানে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন কি চাওয়া হয়েছে, স্যালারি কি রাখা হয়েছে, সিলেকশন প্রসিডিওর কি রাখা হয়েছে, এ টু জেড সমস্ত রকম আপডেট রয়েছে আজকে এই ভিডিওর মাধ্যমে। তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকবে এবং তোমাদের যতগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে প্রত্যেকটি গ্রুপে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো। যারা এখনো চ্যানেলে নতুন এই রকম লেটেস্ট জেনুইন চাকরির আপডেট এবং ফর্ম ফিল আপের ভিডিও সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো এবং ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দিয়ে যেও। অ্যাট ফার্স্ট জানিয়ে দিই আজ যে ভ্যাকেন্সির আপডেটগুলো নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। এইখানে যেসব ভ্যাকেন্সিগুলো রিলিজ করা হয়েছে ওয়েস্ট বেঙ্গলের 23 জেলার থেকে সকল প্রার্থীরাই আবেদনযোগ্য। অ্যাপ্লিকেশনগুলো অ্যাপ্লাই করার জন্য অ্যাপ্লিক্যান্ট মাস্ট বি এ পার্মানেন্ট রেসিডেন্সিয়াল অফ ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গলের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং লোকাল ল্যাঙ্গুয়েজ জেনে থাকতে হবে, মানে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ জেনে থাকতে হবে, তাহলে তোমরা অগ্রাধিকার পাবে। এই ফর্মগুলি ফিল আপ করার জন্য তোমাদেরকে সরাসরি WB হেলথের যে ওয়েবসাইট hr.wbhealth.gov.in এই ওয়েবসাইটে যে ফর্ম ফিল আপ করতে হবে। ফর্ম ফিল আপ শুরু হবে 12/11/2025 থেকে, ফর্ম ফিল আপ চলবে 30/11/2025 পর্যন্ত এবং তোমাদেরকে জানানো হয়েছে এই অনলাইন অ্যাপ্লিকেশন প্রপারভাবে ফিল আপ করতে হবে। প্রপারভাবে যদি কোনো ক্যান্ডিডেট ফিল আপ না করে ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন জমা দেয় তাহলে কিন্তু আবেদনপত্র বাতিল করে দেওয়া হবে। মানে এসেনশিয়াল কোয়ালিফিকেশন যেটা চাওয়া হয়েছে সেটা কিন্তু কমপ্লিট হয়ে থাকতে হবে বিফোর দ্য স্টার্ট ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশন, মানে 12/11/2025 আগে তোমাদের কিন্তু এসেনশিয়াল কোয়ালিফিকেশন কমপ্লিট হয়ে থাকতে হবে এবং এই ফর্মটি অ্যাপ্লাই করার জন্য WBNC রেজিস্ট্রেশন সার্টিফিকেটের প্রয়োজন আছে। অতএব রেজিস্ট্রেশন সার্টিফিকেটটারও ইস্যু করা থাকতে হবে 12/11/2025 আগে, তাহলে তোমরা আবেদনযোগ্য। এবং কাস্ট সার্টিফিকেটগুলো ফার্স্ট ডেট মানে 12/11/2025 আগে রিনিউ করা থাকতে হবে, তাহলে তোমরা আবেদনযোগ্য। তোমাদের এই অফিসিয়াল ওয়েবসাইটে ফর্ম ফিল আপ করতে হবে। ফর্ম ফিল আপ করার পর কোনো হার্ড কপি বা প্রিন্ট কপি কোথাও পাঠাতে হবে না, সেটা তোমাদের কাছে রেখে দিবে। সেটা কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য প্রয়োজন আছে। পাবলিকেশন অফ অ্যাডভার্টাইজমেন্ট উইথিন 10/11/2025, মানে এই নোটিফিকেশনটা পাবলিকেশন করা হবে 10/11/2025 মধ্যে, তার আগেই কিন্তু এটা পাবলিকেশন করা হয়ে গেছে এবং অনলাইন অ্যাপ্লিকেশন 12/11/2025 শুরু হবে। অনলাইন রেজিস্ট্রেশনের লাস্ট ডেট থাকছে 26/11/2025 এবং সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফিস, একটা আবেদনপত্র জমা করতে হবে। সেই আবেদনের যে ফিস সেই ফিসও লাস্ট ডেট থাকছে 26/11/2025। ফর্ম ফিল আপ করার লাস্ট ডেট থাকছে 30/11/2025। এই ফর্মটি ফিল আপ করার জন্য জেনারেল ক্যান্ডিডেটদেরকে 100 টাকা ফিস পে করতে হবে এবং রিজার্ভ ক্যাটাগরির ভিতরে যারা থাকছে তাদেরকে কিন্তু 50 টাকা ফিস পে করতে হবে। এইখানে ল্যাব টেকনিশিয়ানের জন্য যে ভ্যাকেন্সিটা রিলিজ করা হয়েছে সেখানে একটি শূন্য পদ আছে। একাডেমিক মার্ক, এক্সপিরিয়েন্স, রিটেন এক্সাম এবং ইন্টারভিউর মাধ্যমে তোমাদের সিলেকশন প্রসিডিওর করা হবে এবং তোমাদের এইখানে জানানো হয়েছে যে HS সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে পাস আউট হয়ে থাকতে হবে এবং DMLT কোর্স করা থাকতে হবে, তাহলে তোমরা আবেদনযোগ্য। এবং এইখানে মিনিমাম 40 বছর বয়সের প্রয়োজন আছে। আপনার আপ টু 40 বছর বয়স পর্যন্ত তোমরা এই ফর্মটি অ্যাপ্লাই করতে পারবে। 22,000 টাকা পার মান্থ স্যালারি প্রোভাইড করা হবে। তারপর দ্বিতীয়তম ল্যাবরেটরি টেকনিশিয়ানের যে পদ আছে এখানে 7টি শূন্য পদ রাখা হয়েছে। এখানে একাডেমিক মার্কস এবং এক্সপিরিয়েন্সের ভিত্তিতে সিলেকশন করানো হবে। HS সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে পাস আউট হয়ে থাকতে হবে এবং DMLT কোর্স করা থাকলে তোমরা আবেদনযোগ্য। 19 বছর বয়স থেকে 40 বছর বয়স পর্যন্ত সকল ক্যান্ডিডেট আবেদনযোগ্য। 22,000 টাকা পার মান্থ স্যালারি প্রোভাইড করা হবে। স্টাফ নার্স পদের জন্য দেখো এইখানে স্টাফ নার্সের কিন্তু
প্লাস ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে। তো ভিডিওটা শেষ পর্যন্ত জুড়ে থাকবে। দেখো এইখানে একটি মাত্র শূন্যপদ রিলিজ করা হয়েছে। এইখানে তোমাদের সিলেকশন প্রসিডিওর রাখা হয়েছে, রিটেন এক্সাম, ইন্টারভিউ এবং কম্পিউটার নলেজের উপর তোমাদের সিলেকশন করা হবে। এবং এইখানে এই পদটির ক্ষেত্রে বিএসসি নার্সিং অথবা জিএনএম নার্সিং পাস আউট হলেই অ্যাপ্লিকেবল এবং ক্যান্ডিডেটকে মাস্ট ডব্লিউবিএনসি রেজিস্ট্রেশন সার্টিফিকেটের প্রয়োজন আছে এবং তোমাদের কিন্তু কম্পিউটার, এমএস অফিস, ইন্টারনেটের সম্বন্ধে নলেজ থাকতে হবে, তাহলে তোমরা অগ্রাধিকার পাবে। মিনিমাম 21 বছর থেকে ম্যাক্সিমাম 60 বছর বয়স পর্যন্ত এই ফর্মটির জন্য আবেদনযোগ্য। 21,000 টাকা পার মান্থ স্যালারি প্রোভাইড করা হবে। তার পরবর্তী পোস্ট ফার্মাসিস্ট পদের জন্য এখানে একটি মাত্র শূন্যপদ রাখা হয়েছে। রিটেন এক্সাম, ইন্টারভিউ এবং কম্পিউটার নলেজের উপর তোমাদের সিলেকশন করানো হবে। এইখানে তোমাদের ব্যাচেলার ডিগ্রি অফ ফার্মেসি অথবা ডিপ্লোমা ইন ফার্মেসি করা থাকলে আবেদনযোগ্য এবং স্টেটের ফার্মেসি রেজিস্ট্রেশনের প্রয়োজন আছে এবং 3 ইয়ারের এক্সপিরিয়েন্স এর প্রয়োজন আছে ডিপ্লোমা ইন ওয়ার্কিং নলেজ ইন এমএস অফিসের উপর, তাহলে তোমরা আবেদনযোগ্য। 21 বছর বয়স থেকে 60 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। 21,000 টাকা পার মান্থ স্যালারি প্রোভাইড করা হচ্ছে এই পদের জন্য। তার পরবর্তী পোস্ট এইখানে তোমাদের স্টাফ নার্স পদের জন্য। দেখো এই স্টাফ নার্স পদে টোটাল 18টি শূন্যপদ রিলিজ করা হয়েছে। এডাব্লিউএস এর জন্য 2টা, ওবিসির 2টা, এসসির 4টা, এসটির 1টা, জেনারেলের 8টা এবং জেনারেল ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্টের জন্য 1টা। এইখানে অনলি ফর একাডেমিক্স মার্কস ক্যালকুলেশনের ভিত্তিতে সিলেকশন করানো হবে, কোনো ইন্টারভিউ বা রিটেন এক্সাম থাকছে না। এই ফর্মটি ফিল আপ করার জন্য জিএনএম অথবা বিএসসি ক্যান্ডিডেটরা আবেদনযোগ্য এবং কলেজটা যেমন আইএনসি রেজিস্টার থাকে তাহলে তোমরা আবেদনযোগ্য এবং মাস্ট ডব্লিউবিএনসি রেজিস্ট্রেশন সার্টিফিকেটের প্রয়োজন আছে তাহলে আবেদনযোগ্য এবং বাংলা ল্যাঙ্গুয়েজ জেনে থাকতে হবে তাহলে আবেদনযোগ্য। ওয়েস্ট বেঙ্গলের 23 জেলার থেকে সকল প্রার্থীরা অ্যাপ্লাই করতে পারবে। আপ টু 40 বছর বয়স পর্যন্ত আবেদনযোগ্য। 25,000 টাকা পার মান্থ স্যালারি প্রোভাইড করা হবে। তার পরবর্তী পোস্ট ফার্মাসিস্টের জন্য এখানে কিন্তু একটি শূন্যপদ আছে। এখানে তোমাদের যে ডিগ্রি আগে জানানো হলো সেই ডিগ্রিরই প্রয়োজন আছে, সেই কোয়ালিফিকেশনেরই প্রয়োজন আছে। তার পরবর্তী পোস্ট কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট। এইখানে 95টি শূন্যপদ রিলিজ করা হয়েছে। বাকি যে পদগুলো ডিভাইড করা আছে, কাদের কটা করে ভ্যাকেন্সি আছে সেটা তোমরা একবার ইন ডিটেলসে দেখে নেবে। এইখানেও অনলি ফর এএনএম অথবা জিএনএম এর যে মার্কস, সেই মার্কসের ভিত্তিতে সিলেকশন করানো হবে। এই ফর্মটি অ্যাপ্লাই করার জন্য এএনএম অথবা জিএনএম পাস আউট হয়ে থাকতে হবে তাহলে তোমরা আবেদনযোগ্য। মাস্ট ডব্লিউবিএনসি রেজিস্ট্রেশন সার্টিফিকেটের প্রয়োজন আছে এবং ইন্ডিয়া নার্সিং কাউন্সিলিংয়ের আন্ডারে ইনস্টিটিউটটা থাকতে হবে, মানে তোমার কলেজটা আইএনসি রেজিস্টার থাকতে হবে তাহলে আবেদনযোগ্য। এবং এই ফর্মটি ফিল আপ করার জন্য পার্টিকুলার সিএইচএ পদটিতে অ্যাপ্লাই করার জন্য যে ডিস্ট্রিক্ট থেকে অ্যাপ্লিকেশনটা বেরিয়েছে সেই ডিস্ট্রিক্টের পার্মানেন্ট বাসিন্দা হতে হবে এবং বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ জেনে থাকতে হবে তাহলে তোমরা অগ্রাধিকার পাবে। 21 বছর বয়স থেকে 40 বছর বয়স পর্যন্ত সকল ক্যান্ডিডেট আবেদনযোগ্য। 13,000 টাকা পার মান্থ এখানে স্যালারি প্রোভাইড করা হবে। তার পরবর্তী পোস্ট থাকছে নার্সিং ইনচার্জ পদের জন্য। এখানে একটি মাত্র শূন্যপদ রাখা হয়েছে। এখানে একাডেমিক্স মার্কস, এক্সপিরিয়েন্স, রিটেন এক্সাম, কম্পিউটার টেস্ট অ্যান্ড ইন্টারভিউর মাধ্যমে সিলেকশন প্রসিডিওর রাখা হয়েছে। এইখানে এমএসসি নার্সিং থাকতে হবে, গাইনোলজিক্যাল, পেডিয়াট্রিক অথবা কমিউনিটি হেলথ নার্সিং এর উপর, তাহলে তোমরা অগ্রাধিকার পাবে এবং মাস্ট ওয়েস্ট বেঙ্গল রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকতে হবে এবং এমএস অফিস সম্বন্ধে নলেজ থাকতে হবে তাহলে তোমরা আবেদনযোগ্য। এই ফর্মটি অ্যাপ্লাই করার জন্য তোমাদের এখানে কিন্তু 1 ইয়ারের এক্সপিরিয়েন্সের প্রয়োজন আছে এমএসসি নার্সিং এর উপর এবং 22 বছর বয়স থেকে 40 বছর বয়স পর্যন্ত সকল ক্যান্ডিডেট আবেদনযোগ্য। 50,000 টাকা পার মান্থ কিন্তু স্যালারি প্রোভাইড করা হবে। তার পরবর্তী পোস্ট স্টাফ নার্স পদের জন্য। এখানে টোটাল 46টি শূন্যপদ রিলিজ করা হয়েছে। ইডাব্লিউএস এর জন্য 5টা, ওবিসির 5টা, ওবিসি বিএর 3টা, এসসির 9টা, এইভাবে ভাগ করা আছে, তোমরা একবার চেক আউট করে নাও। এবং এই ফর্মটি ফিল আপ যারা যারা করবে এখানে অনলি ফর মার্কস ক্যালকুলেশনের ভিত্তিতে তোমাদের সিলেকশন করানো হবে, কোনো রিটেন এক্সাম বা ইন্টারভিউর পদ্ধতি নেই। এই ফর্মটি ফিল আপ করার জন্য বিএসসি নার্সিং অথবা জিএনএম নার্সিং পাস আউট হয়ে থাকতে হবে এবং কলেজটা যেমন আইএনসি রেজিস্টার থাকে এবং ডব্লিউবিএনসি রেজিস্ট্রেশন সার্টিফিকেটের প্রয়োজন আছে এবং বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ জেনে থাকতে হবে তাহলে তোমরা অগ্রাধিকার পাবে। ওয়েস্ট বেঙ্গলের 23 জেলার থেকে সকল প্রার্থীরাই আবেদনযোগ্য। আপ টু 40 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। 25,000 টাকা পার মান্থ কিন্তু স্যালারি প্রোভাইড করা হচ্ছে। তার পরবর্তী পোস্ট ফার্মেসির জন্য 2টি শূন্যপদ আছে। একাডেমিক মার্কস এবং কম্পিউটার টেস্টের মাধ্যমে সিলেকশন করানো হবে। সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে এইচএস পাস আউট করতে থাকতে হবে এবং ডিপ্লোমা ইন ফার্মেসি করা থাকতে হবে তাহলে তোমরা আবেদনযোগ্য এবং এমএস অফিস সম্বন্ধে নলেজের প্রয়োজন আছে এবং পার্মানেন্ট ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দারা আবেদন করতে পারবে। এইখানে তোমাদের
আপ টু 40 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে, 22,000 টাকা পার মান্থ স্যালারি প্রোভাইড করা হবে। ল্যাব টেকনিশিয়ান পদের জন্য 2টি শূন্য পদ রিলিজ করা হয়েছে। এখানেও একাডেমিক মার্কস এবং কম্পিউটার টেস্টের উপর সিলেকশন করানো হবে। এইচএস পাস আউট হয়ে থাকতে হবে সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে, এবং তোমাদের ল্যাব টেকনিশিয়ান পদের যে ডিগ্রি সেই ডিগ্রির প্রয়োজন আছে। আপ টু 40 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে, 22,000 টাকা পার মান্থ এইখানে কিন্তু স্যালারি প্রোভাইড করা হবে। তার পরবর্তী পোস্ট এইখানে স্টাফ নার্স পদের জন্য। এইখানে দেখতে পাচ্ছ 79টি শূন্য পদ রিলিজ করা হয়েছে, 79, এবং কোন ক্যাটাগরিতে কতগুলি আছে সেটা তোমরা একবার ইন ডিটেইলসে দেখে নাও। এই পদটিতে যারা যারা অ্যাপ্লাই করবে এখানে তোমাদের একাডেমিক মার্কসের ভিত্তিতে সিলেকশন করানো হবে, কোনো রিটেন এক্সাম বা ইন্টারভিউ নেই। এই পদটিতে অ্যাপ্লাই করার জন্য জিএনএম অথবা বিএসসি নার্সিং ক্যান্ডিডেটরা পাস আউট যারা যারা করে আছো তারা আবেদন করতে পারবে। মাস্ট ডব্লিউবিএনসি রেজিস্ট্রেশন সার্টিফিকেটের প্রয়োজন আছে, কলেজটি আইএনসি রেজিস্টারের প্রয়োজন আছে, এবং বাংলা ল্যাঙ্গুয়েজ জেনে থাকতে হবে, তাহলে তোমরা অগ্রাধিকার পাবে। ওয়েস্ট বেঙ্গলের 23 জেলার থেকে সকল প্রার্থীরাই আবেদনযোগ্য। 40 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে, 25,000 টাকা পার মান্থ এখানে কিন্তু স্যালারি প্রোভাইড করা হচ্ছে। তার পরবর্তী পোস্ট সিএইচএ পদের জন্য। এখানে তোমাদের 78 শূন্য পদ রিলিজ করা হয়েছে, কোন ক্যাটাগরির কতগুলি শূন্য পদ আছে একবার ডিটেইলসে দেখে নাও। তোমাদেরও এখানে অনলি ফর এএনএম অথবা জিএনএম এর মার্কসের ভিত্তিতে সিলেকশন করানো হবে। এই ফর্মটি অ্যাপ্লাই করার জন্য এএনএম অথবা জিএনএম পাস আউট হয়ে থাকতে হবে, এবং কলেজটি আইএনসি রেজিস্টার থাকতে হবে। মাস্ট বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ জেনে থাকতে হবে, এবং ডব্লিউবিএনসি রেজিস্ট্রেশন সার্টিফিকেটের প্রয়োজন আছে, তাহলে তোমরা অগ্রাধিকার পাবে। এছাড়া তোমাদের এখানে অনলি ফর যে ডিস্ট্রিক্ট থেকে ভ্যাকেন্সিটা বেরিয়েছে সিএইচএ পদের জন্য সেই ডিস্ট্রিক্টের পার্মানেন্ট বাসিন্দা হতে হবে, তাহলে তোমরা আবেদনযোগ্য। এইখানে তোমাদের 21 বছর বয়স থেকে 40 বছর বয়স পর্যন্ত আবেদনযোগ্য। 13,000 টাকা পার মান্থ কিন্তু স্যালারি প্রোভাইড করা হবে। তার পরবর্তী পোস্ট এইখানে তোমাদের থাকছে স্টাফ নার্স পদের জন্য। এইখানে তোমরা দেখতে পাচ্ছ 21টি শূন্যপদ রিলিজ করা হয়েছে, কোন ক্যাটাগরির কতগুলি করে শূন্যপদ ডিভাইড করা আছে সেগুলো তোমরা একবার ইন ডিটেইলসে দেখে নেবে। এই ফর্মটিতে যারা যারা অ্যাপ্লাই করবে একাডেমিক মার্কসের ভিত্তিতে সিলেকশন করানো হবে, জিএনএম অথবা বিএসসিতে তোমরা যে মার্কস পেয়েছো সেই মার্কসের ভিত্তিতে সিলেকশন করানো হবে। এই ফর্মটি অ্যাপ্লাই করার জন্য জিএনএম অথবা বিএসসি নার্সিং পাস আউট হয়ে থাকতে হবে, মাস্ট আইএনসি রেজিস্টার থাকতে হবে ইনস্টিটিউটটা। এছাড়া ডব্লিউবিএনসি রেজিস্ট্রেশন সার্টিফিকেটের প্রয়োজন আছে, এবং বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ জেনে থাকতে হবে, তাহলে তোমরা ওয়েস্ট বেঙ্গলের 23 জেলার থেকে সকল প্রার্থীরাই আবেদনযোগ্য। আপ টু 40 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে, 25,000 টাকা পার মান্থ কিন্তু স্যালারি প্রোভাইড করা হবে। নোটিফিকেশনটি রিলিজ করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথের তরফ থেকে। 7/11/2025 অফিসিয়াল নোটিফিকেশনটা প্রকাশ করা হয়েছে, তার মেমো নাম্বার তোমরা এখানে দেখতে পাচ্ছ। একবার ইন ডিটেইলসে জানিয়ে দিই, এইখানে যতগুলো পদ দেখানো হলো অনলি ফর সিএইচএ পদটাতে যারা যারা আবেদন করবে তাদেরকে কিন্তু মাস্ট হুগলি ডিস্ট্রিক্টের বাসিন্দা হতে হবে, তাহলে তোমরা আবেদনযোগ্য। সিএইচএ পদ ছাড়া স্টাফ নার্স, বাকি যতগুলো পদ দেখালাম, নার্সিং ইনচার্জ, ফার্মাসিস্ট, ল্যাব টেকনিশিয়ান, যতগুলো পদ দেখালাম প্রত্যেকটা পদে ওয়েস্ট বেঙ্গলের 23 জেলার থেকেই সকল প্রার্থীরাই আবেদন করতে পারবে সিএইচএ পদটি ছাড়া। আশা করি হুগলি ডিস্ট্রিক্টের তরফ থেকে যে অফিসিয়ালি নোটিফিকেশনটা প্রকাশ করা হয়েছে রিক্রুটমেন্ট সংক্রান্ত, সেই নোটিফিকেশনটা ইন ডিটেইলসে বুঝতে পেরেছো। কারো যদি কোনো জায়গাতে কোনোরূপ কোয়ারি থাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি রিপ্লাই করব। এবং তোমাদেরকে জানিয়ে দিই ডব্লিউবি হেলথের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়াটি কমপ্লিট করে নেবে। 12/11/2025 থেকে তোমাদের আবেদনপত্র শুরু হচ্ছে, এবং আবেদনের লাস্ট ডেট থাকছে 30/11/2025। এই ডেটের ভিতর তোমরা কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়াটা কমপ্লিট করে নেবে এই ওয়েবসাইটে গিয়ে। টাটা।